নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে দেখাবো ডিম সুন্দরী রেসিপি, একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি ডিম সুন্দরী করার জন্য। তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে গোটা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমি এখানে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেব। এখানে দেখুন, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি, এখানে টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাজু কিশমিশ, গোটা কাঁচা লঙ্কা, লাল লাল কাঁচা লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে। কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তেলের উপরে, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে দেখতে পাচ্ছেন। ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। রসুনগুলো ভালো করে একটু হালকা দেওয়ার পরে আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইগুলোকে ভেজে নেব। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটার নাম কেন ডিম সুন্দরী সেটা আপনারা পরে জানতে পারবেন, আমি বলে দেব পরে। দেখুন, এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে। পেঁয়াজ, আদা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমার। দেখুন, এখানে আমার ভালো করে নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে পোস্ত দিয়ে দিচ্ছি। আপনারা জানেন পোস্ত দিলে তরকারির টেস্টই অন্যরকম হয়ে যায়। কাজু দিয়ে দিচ্ছি আর কিশমিশ, কাজু আর কিশমিশ একসঙ্গে দিয়ে দেবো। আর একটা বাটিতে তুলে নিয়েছি। দেখুন, ওটা ভাজা হয়ে গেলে এটা তুলে নিয়েছি। শিলটাতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এটাকে এবার একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে যেগুলো ভেজে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাজু, কিশমিশ আর পোস্ত একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন, এইভাবে পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম। সর্ষের তেল দিচ্ছি আমি এখানে। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি আমি এখানে। তেলের উপরে দেখুন, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, কালারের জন্য, ডিমগুলোর কালার যাতে একটু ভালো আসে সেই জন্য। এবার যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজার জন্য। খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি। দেখুন, এখানে আমার ডিমগুলো লাল লাল হয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নেবো আমি একে একে। তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরে তেজপাতা দিয়ে দিলাম, গোটা তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি এখানে আমি। দেওয়ার পরে একটু ভাজা ভাজা ভেজে নিলাম। নেওয়ার পরে যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাজু কিশমিশ দিয়ে, সেই পেস্টটাকে মশলার ভিতর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখুন এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। নেওয়ার পর সেই মশলা ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি। মশলা ধোয়া জলটাকে দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি এখানে। এই রেসিপিটা খুব টেস্ট লাগে রান্নায়। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, লঙ্কার গুঁড়ো। এখানে আমি আগে থাকতে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, ধনের গুঁড়ো,
দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার পরে আর গ্রেভিটা থেকে আলাদাই একটা সেন্ট বার হয়ে যায়। হওয়ার পরে এই মশলার ভিতরে আমি বাটার দিয়ে দিয়েছি, একটুখানি সাদা বাটার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিশমিশ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিমগুলোকে দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন ডিমগুলোকে দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। ডিমগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে জল দিয়ে দিলাম গ্রেভিটা একটুখানি ঠিকঠাক হওয়ার জন্য। দেখুন এখানে আমার ফুটে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।